তারা ওরা বলেন, কারণ আপনারা সবচেয়ে মেধাবী এখানের। একজনও পড়া পারে না। গত ক্লাসে যে পড়াগুলো পড়াইছি, পড়াগুলো কি সবাই বুঝছেন? জি জি হুজুর বুঝছি। জি হুজুর। সবাই পারেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমি ধরবো। বলেন তো নাফিজাতুন অর্থ কি? একটি জানালা। একটি জানালা। আচ্ছা, মাশাআল্লাহ। রাব্বি ভাই আপনি বলেন তো দরজা আরবি কি? সানি রাব্বি ভাই আপনি শুনতেছেন না? আচ্ছা, অবসর আপনি বলেন জানালা আরবি কি? নাফিজাতুন। আচ্ছা, দরজা আরবি? বাবুন। তা আমি যদি বলি ইহা একটি দরজা তখন আরবি হবে কি? হাযা বাবুন। আমি যদি বলি উহা একটি দরজা? যালিকা বাবুন। আচ্ছা, ডক্টর রেহানা আপনি বলেন উহা একটি জি উহা একটি জানালা। জালিকা নাফিজাতুন। জালিকা নাফিজাতুন না। নাফিজাতুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস এটার জন্য কি আসবে? হাজিহি তিলকা আপনি। তিলকা নাফিজাতুন। ইয়েস। আচ্ছা, এই তো ইয়েস। আচ্ছা, এরপরে ইহা একটি জানালা। হাজিহি নাফিজাতুন। হাজিহি নাফিজাতুন। বসেন প্লিজ। প্লিজ বসে যান। বসেন বসেন বসে যান। আচ্ছা, এরপরে আমাদের ইয়ে ভাই বলেন আলিমুজ্জামান, যাকে দায়িত্ব দিছিলাম যে ক্লাসে কে কে কথা বলে দেখতে। আলিমুজ্জামান ভাই বলেন ইহা একটি ব্যাগ। এটা একটা কোনো কথা বলেন। এই শব্দ অর্থগুলা মুখস্থ করেন নাই আপনারা? পড়তেছি কিন্তু ওই মানে মাথায় রাখাটা কষ্ট হচ্ছে। আমি বলি একটা কথা, আপনি যখন এক মায়ের এক সন্তান থাকবেন তখন সব খাবার আপনার, আর এক মায়ের যদি 4 সন্তান থাকে তাহলে খাবারটা কয় ভাগ হবে? তা আপনি যদি 40 জনের সাথে পাল্লা না দিতে পারেন তাহলে ওই যে হরিণের পালের মতো বাঘ আক্রমণ করে না, তো দেখা যায় যে যেটা দুর্বল সেটাই তো কি পড়ে ধরা পড়ে। তা আপনি এমন পিছনে পড়ে যাবেন। শব্দার্থগুলা মুখস্থের জন্য আমি যারা পারেন না তাদেরকে 2 মিনিট টাইম দিলাম, আর এমনি আমি কয়েকজনকে পড়া ধরতেছি। ঠিক আছে? রায়হান আপনি বলেন। আচ্ছা, রায়হান নাই। সানি ভাই বলেন না। ও বলবো, বলেন ইহা একটি বাতি। জি। হাদা মিসবাহুন। বলেন উহা একটি বাতি। উহা তিলকা মিসবাহুন। তিলকা মিসবাহুন। যালিকা মিসবাহুন। আচ্ছা, শাবাশ। সানি রাব্বি ফ্রম আফ্রিকা। আচ্ছা, সানি রাব্বি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আছি। আচ্ছা, আমি একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছিল, আসতে একটু লেট হয়ে গেল। আচ্ছা, বলেন আপনি উহা একটি রুলার। জি। দ্রুত বলবেন সানি ভাই। উহা একটি রুলার। জালিকা মিসতারাতুন। সানি ভাই
মিসতারাতুন এটা কি জি মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা তিলকা হবে, তিলকা মিস্তারাতুন হবে, গোলতা আছে। আচ্ছা, বলেন তো ইহা একটি রুলার। ইহা একটি রুলার। হ্যাঁ, হাজিহি মিস্তারাতুন। মাশাআল্লাহ। এরপরে আফরিনা আপনি বলেন। আফরিনা বলেন ইহা একটি কামরা। هذا غرفة গুরফাতুন কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? مؤنث তাহলে কি হবে? هذه আচ্ছা, এরপরে বলেন উহা একটি কামরা। আচ্ছা, আকিব জাবেদ যিনি আছেন উনি বলেন, এনাদের সাথে তো কথাই হয় না কোনোদিন। উহা একটি কামরা। উহা উহা তিলকা হুজরাতুন অথবা মাশাআল্লাহ। তিলকা গুরফাতুন। আচ্ছা, হাম্মাদ মোরসাল আপনি বলেন ইহা একটি টেবিল। আচ্ছা, উনি লেট। আবিদ ভাই বলেন। هذه طبيلة মাশাআল্লাহ। তারপরে আবিদ ভাই আপনি বলেন উহা একটি টেবিল। এ বাবা কত কথা। জি হুজুর। আচ্ছা, আপনাদের ওদিকের থেকে যে এত আওয়াজ হয়, যদি আমার এখান থেকে এত আওয়াজ হয় আপনারা আমার কাছে পড়বেন না, সহ্য করতে পারবেন? যাদের এদিকে আওয়াজ হয় তারা একটু মিউট রাখবেন, ঠিক আছে? আবিদ ভাই আপনি বলেন উহা একটি টেবিল। বলতেছি হুজুর 1 মিনিট। আমি আপনার জন্য 1 মিনিট অপেক্ষা করব। রালি। আচ্ছা, এরপরে অবসরী আপনি বলেন উহা একটি টেবিল। আচ্ছা, উনি নাই। লা তাহজান। হুজুর তিলকা তাওইলাতুন। এই তো এতক্ষণে লাইনে এসেছেন। পড়া জিজ্ঞাসা করলে সাথে সাথে বলবেন। জীবন মৃধা আপনি বলেন। আচ্ছা আচ্ছা, লা তাহজান কোথায় আছেন? আচ্ছা, তারপর আরিফ বিল্লাহ ভাই আপনি বলেন ইহা একটি ব্ল্যাকবোর্ড। هذا سبورة সাব্বুরতন কি মুজাক্কার নাকি মুয়ান্নাস কে বলবে? هذه سبورة مؤنث হ্যাঁ বন্ধু, ইয়েস। এমডি জাহিদ ভাই। আচ্ছা, আমার মনে হয় কি সবাই মাইকটা মিউট রাখলেই বেটার। যখন কেউ কথা বলবে সে জাস্ট মাইকটা আনমিউট করবে। আচ্ছা, জাহিদ ভাই তো একদম নতুন। জাহিদ ভাই আপনি কি বলতে ভাই পারবেন উহা একটি আমি একদম দুঃখিত। আচ্ছা, আমরা আপনার পক্ষ থেকে সরি। আপনি শব্দার্থগুলো দেখেন। আমি শুনছি, হ্যাঁ আমি শুনছি, আমি দেখতেছি। আচ্ছা, এরপরে মাহফুজুল আপনি বলেন। ডাবল মাহফুজ আপনি বলেন ইহা একটি বাতি। তিলকা মিসবাহুন। এই বাক্যটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? সবের হাসান বলেন। ভুল হয়েছে। আমি জিজ্ঞাসা করছি সবের হাসানকে, আপনার নাম কি সবের? দুঃখিত, আমি আগে বলে ফেলছি। আচ্ছা, ভুল হয়েছে ওস্তাদ। আমার বলেন আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। সবের আপনি বলেন ইহা একটি বাতি। ذلك هذا مصباح আচ্ছা, এরপরে উনি কি বলছে? সবের হাসান কি বলছে একটু বাক্যটা বলেন তো, আমি খেয়াল করতে পারিনি। هذا مصباح
আচ্ছা বলেন উহা একটি বাতি, এটা বলেন সাইয়েদা মাহমুদা। আচ্ছা সাইয়েদা মাহমুদা নাই। ইয়াসিন আরাফাত আপনি বলেন। তিলকা মিসবাহুন। আচ্ছা ইয়াসিন আরাফাত কি বললেন আপনি? তিলকা মিসবাহুন। মিসবাহুন এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? এটা মুয়ান্নাস। মিসবাহুন এটা মুয়ান্নাস। আচ্ছা এটা মুয়ান্নাস কিভাবে? উহা এটা তো নারীবাদ তো হ্যাঁ আচ্ছা এখানে আমরা কি উহার সাথে মিল রেখে কি আমরা ইয়ে আনবো নাকি মুয়ান্নাস আনবো? কিসের দিকে লক্ষ্য করে? মুশারুন ইলাই মুজাক্কার হলে ইসমি ইশারাটা মুজাক্কারের আনবো, মুশারুন ইলাই মুয়ান্নাস হলে ইসমি ইশারাটা কিসের আনবো? গোলতা। মানে আমি আপনাদেরকে কিভাবে শিখাইছিলাম সহজ পদ্ধতিতে, তাই না? যেমন কুররাসাতুন এটা যদি মুয়ান্নাস হয়, কুররাসাতুন এটা মুয়ান্নাস, তো এটা শুরুতে কি আসবে? হাজা হাজিহি আসবে। হাজা হাজিহি আসবে নাকি হাজিহি আর তিলকা আসবে? হাজিহি তিলকা। তাই না? এভাবে শিখাইছিলাম। আর মিসবাহুন এটা কি মুজাক্কার, তাই এটা শুরুতে কি আসবে? হাযা যালিকা। আচ্ছা তো এখন বিষয় হচ্ছে যেটা, আমি আবার একটু আমার কিবোর্ডটা অন করতেছি লাস্ট বারের মতো সবাইকে দেখার, মানে এমএস ওয়ার্ডটা অন করতেছি সবাইকে দেখায় দেওয়ার জন্য। 4-5 মিনিটে যতটুকু পারি দেখায় দেব। একজন আমাকে বলতে পারবেন আমি খাতায় কতটুকু লেখাইছিলাম ইসমে ইশারা মুশারুন ইলাই নিয়ে? ইসমে ইশারা বলা হয় যার দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করা হয়, আর মুশারুন ইলাই বলা হয় যার দিকে কি করা হয়েছে? ইশারা করা হয়েছে, তাই না? জি হুজুর। এরপরে কি লেখাইছিলাম? হাজা জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, হাজি তিলকা আসে মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। এরপরে কি লেখাইছিলাম? আর কিছু লেখাইছিলাম? কেউ লেখেন নাই যারা আছেন, তাই না? স্যার আমি যেটুক শিখছি ওইটুকু আপনাকে কালকে হোমওয়ার্ক দেখাইছিলাম। আমাকে কোথায়? হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম। ওটা আমাকে দেন না, অন্য কাউকে দিচ্ছেন। সানি রাব্বি ভাই আপনি কি লেখছেন? জি ভাই, আপনি যেগুলো বলছেন আমি লিখছি। কতটুকু লেখছেন? কি লেখাইছেন? সর্বলাস্ট যেটা লিখছি এটা হচ্ছে হাজা জালিকা, এটা মুজাক্কার শব্দের জন্য, হাজিহি তিলকা এটা মুয়ান্নাসের জন্য। আচ্ছা এখন আমি আপনাদেরকে কয়েকটা বাক্য বলবো, এটা সবাই উত্তর দিবেন। বলেন তো ইহা একটি কলম, এটার আরবি কি হবে? হাযা কিতাবুন। হাজা হাযা কলামুন। কলামুন। কিতাব, কিতাব বলছেন, কলম বলি নাই। হাযা কিতাবুন। হাজা কিতাবুন। হাযা আচ্ছা কিতাবুন। বলেন তো উহা একটি বাতি, কিতাবুন। হাযা জালিকা মিসবাহুন। যালিকা মিসবাহুন। জালিকা মিসবাহুন। আচ্ছা আমি এখানে ওয়ার্ড লিখি, হ্যাঁ আপনারা বলবেন। এটা কি লিখছি বলেন তো? কুররাসাতুন। কুররাসাতুন। এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা শিখাইছিলাম, বলেন তো ইহা একটি খাতা আরবি কি? কুররাসাতুন। ইহা একটি খাতা। হাজিহি কুররাসাতুন। হাযিহি কুররাসাতুন। এরপরে যদি বলেন উহা একটি খাতা, তখন কি হবে? তিলকা কুররাসাতুন। জালিকা নাকি তিলকা? তিলকা। এমআর মেডিসিন প্রজেক্ট। আর এই যেগুলো যে খাবারের পালঙ্কি, আটলান্টা টাইম, নিঃসর্গ প্রসাদ, এগুলা হচ্ছে আপনি নিয়ে জানেন যে এইভাবে যার যার ওয়াইফ আছে শুনে নেন কি বলে, যাদের যাদের ওয়াইফ আছে শুনে ওনার থেকে ওষুধ নিয়ে নেন এখন। আল্লাহ ভুলে গেছি। মাল্টিটাস্কিং চলছে। আরে সমস্যা নাই, আমরা ওনাকে ইয়ে করি, উনি বেশ মজার মানুষ, ঠিক আছে? উনি একজন
এত ব্যস্ত থাকার পরে ওনার ইচ্ছা হচ্ছে কোরআন শরীফের অর্থ বুঝে পড়বে, একটু ওনাকে ইয়ে করাই যায়। আচ্ছা, এরপরে তো এখন আমি একটা বাক্য বলি, বলেন তো ইহা একটি ব্ল্যাকবোর্ড। এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? হাযিহি বলেন ইহা একটি ইহা হইলে ব্ল্যাকবোর্ড। হাযিহি ইসমে ইশারা সাব্বুরাতুন মুশারুন ইলাই। আমি বলছি যে ইহা একটি ব্ল্যাকবোর্ড, বাংলাটাই নির্ণয় করেন। ইহা আচ্ছা, ইহা হলো ইসমে ইশারা আর একটি ব্ল্যাকবোর্ড হলো মুশারুন ইলাই। মুশারুন ইলাই। আচ্ছা, আমি এখন ধরি কয়েকজনকে, ঠিক আছে? সানি ভাই, আপনি বলেন উহা একটি বাতি। এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? উহা একটি বাতি, জালিকা মিসবাহুন। আমি না সবাইকে জালিকা পড়ানোর হচ্ছে আগে সবাই বাক্য বানায় ইসমে ফেলতে পারতেছে। আমি কিন্তু এখনো পুরা পড়া পড়াইনি, আরো পড়া বাকি আছে। এখন আমি ইসমুল ইশারা আর হচ্ছে মিসবাহুন মুশারুন ইলাইহি। মাশাআল্লাহ, বেশ ভালো। আচ্ছা, তারপরে এমডি দারিফ, দারিফ ভাই, দারিফ কি পড়া বুঝে? দারিফ যে আছে সে কথাই বলে না। আচ্ছা, আফরিনা আপনি বলেন তো উহা একটি রুলার। এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাই কোনটা? এখানে উহা ইসমে ইশারা আর রুলার মুশারুন ইলাই। আচ্ছা, এখন আমরা আমার এই কি মানে আমার কম্পিউটারে মূলত হচ্ছে কি বাংলা লেখাটা আমি এখনো না ইনস্টল করতে পারি না, যেটা একটা বড় সমস্যা। আসলে আমি অত কিছু বুঝি না, আপনাদের কারো কাছে নলেজ থাকলে আমাকে দিয়েন। আমি এখন আপাতত ওই বাংলিশ লেখা আছে না, বাংলিশ যে লেখে ওইটাই লিখতেছি। হ্যাঁ, আমি লিখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর আমি আরিফ বলছিলাম, আমি তো নতুন ভর্তি হয়েছি, 2টা ক্লাস আমার মিস হয়েছে। আজকে তো নতুন জয়েন হয়েছি, তো এই জন্য একটু আগে দেখতেছি আর বুঝতেছি আর কি। আচ্ছা ওস্তাদ, পিছনের 2টা ক্লাস দেখবেন, দেখার পরে যেখানে যেখানে না পারবেন আমার নাম্বার জি লাস্টে 40, ওই নাম্বারে আপনি আমাকে একটা নক দিবেন যে ওস্তাদ এই জি হুজুর, জায়গাগুলো বুঝতেছেন, আমাকে বুঝাইয়া দেন। আর যদি 2টা ঠিক আছে। ভিডিও দেখতে না মন চায়, ঠিক আছে, তাহলে এক হ্যাঁ কাজ করবেন, আমাকে ফোন দিবেন আগামীকালকে আসরের পরে না। আচ্ছা, আগামীকালকে আসরের পরেই দিয়েন, কালকে শুক্রবার না? আসের পর তো হুজুর আপনাদের ওখানে, আমার তো এখানে আছে, আমি তো সৌদি আরবে থাকি, মানে আমার টাইম হারাতে আবার আপনাদের টাইম মিল হবে কিনা এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে, একটা দেখা যাবে সময় আল্লাহ বলেন, হাফেজ। আমি আপনাকে বুঝাইয়া দিব না সংক্ষেপে। এটা ছাড়া তার জি কোনো হুজুর, প্রকৃতি দেখতেছি না, আপনি ভিডিওগুলা দেখেন ঠিক আগে। আছে, ঠিক আছে। তো এখন জি হুজুর, ঠিক আছে। ইহা একটি কিতাব, আপনারা কি সবাই স্ক্রিনে দেখতেছেন আমি যে একটা বাংলিশ লিখছি? জি জি আচ্ছা, যেটাই হোক মেনে নেন, আমি আপনাদের ওস্তাদ, শত হইলে তো আর ফেলে দিতে পারবেন না। তো এখানে ইহা একটি কিতাব, ইহা দ্বারা কি করা হচ্ছে, কিতাবকে ইশারা করা হচ্ছে না? জি তো এখানে ইহাটা কি হবে বলেন তো, ইহাটা কি হবে? মুশারুন ইসমুল ইলাই। ইসমুল ইশারা, আর কিতাবটা কি হবে? মুশারুন ইলাই। কিতাবটা মুশারুন ইলাই। আচ্ছা, এখন আসেন আসল কথায়, আর একটু পেঁচায় টেচায় বুঝাই যাতে করে ক্লিয়ার হয় যেটা। বলেন তো কিতাব আরবি কি? কিতাবুন। 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 এখন আমি বললাম ইহা একটি কিতাব, তো এখন এই কিতাব, এখানে কিতাবের জন্য আমি যদি বলি ইহা একটি কিতাব, তাহলে আমি এখানে হাজা আনবো নাকি হাজিহি আনবো বলেন তো? হাজা। হাজা। কেন হাজা আনবো, এটা কি কেউ বলতে পারেন? মুজাক্কার আলাম। জি না, মুশারুন ইলাইটা মুজাক্কার হইছে বিদায় ইসমে ইশারাটা কিসের আনবো? মুজাক্কারের হাজা। মুজাক্কার আলাম। এই তো আপনারা এই রুলসটা লেখেন যে মুশারুন ইলাইয়ের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুলস, মুশারুন ইলাই মুজাক্কার হলে ইসমে ইশারাটা কি হবে? মুজাক্কার জাতীয় হবে। লেখেন। সানি রাব্বি ভাই খাতাটা তো নিছেন না? জি, কি লিখবো হুজুর? জি, আমার খাতা আছে, আমি অন করতেছি না, আমার পাশে একটু কাজ করতেছে তো সাউন্ড হচ্ছে এইজন্য। আচ্ছা আচ্ছা, তো লেখেন মুশারুন ইলাই মুজাক্কার হলে, জাহিদ ভাই আপনিও লেখেন, আপনি ইংরেজিতে লেখেন। আমি লিখবো, কিন্তু আমি তো আসলে বুঝতেছি না যে আপনি বললেন যে কি জানি হবে মুশাক্কারুন। মুশারুন ইলাই।
আই এম খালি সরি। জাহিদ ভাই আপনি একটু যদিও ধৈর্য কোশ্চেনটা ধরেন। অনেক ডাম হবে, যদিও কোশ্চেনটা অনেক ডাম হবে, কিন্তু এটা আসলে মিনিং কি, এটা কেন? হ্যাঁ, এটা হচ্ছে প্রথম যেদিন ক্লাসে থাকলে আপনি বুঝতে পারতেন। এটা ডাম্বের কিছু নাই। এটা মূলত এই যে দিস আর দ্যাট আছে না ইংরেজিতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা দিস আর দ্যাট কে কি? এটার দ্বারা দিস আর ও দ্যাট দ্বারা আই আমরা গেট হ্যাঁ, গ্রামার, ইশারা করি না? রাইট। হ্যাঁ, ইয়া। ইয়া। ওইটাই। ঠিক আছে? ঠিক তেমনি হাযা, হাযিহি, যালিকা, তিলকা এগুলো হচ্ছে দিস দ্যাট এর মতো। বুঝতে পারছেন? ওকে, এখন বেটার। ঠিক আছে। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা একটু আপনি পারবেন। ঠিক আছে? আপনার মেধাশক্তি বেশ ভালো। একটু ধৈর্য ধরেন, আপনার এক্সাম শেষ হোক, আমি আপনাকে ৭-৮ দিনের মধ্যে লাইনে নিয়ে আসবো। ওকে, সমস্যা না। আমার এক্সামটা, আমার সেমিস্টারটা এটা নেক্সট উইকে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা। ইনশাআল্লাহ। ওকে। তো এখন বিষয় হচ্ছে যেটা লেখছেন মুশারুন ইলাই মুজাক্কার হলে ইসমে ইশারাটা কিসের আনবেন? মুজাক্কারের আনবেন, যেমন হাযা আর যালিকা। ঠিক আছে? আর মুশারুন ইলাই যদি মুয়ান্নাস জাতীয় হয়, কি জাতীয় হয়? মুয়ান্নাস জাতীয়, তাহলে ইসমে ইশারাটা কি আনবেন? মুয়ান্নাসে নিয়ে আসবো। হ্যাঁ, মুয়ান্নাসে নিয়ে আসবেন। এটা লেখেন, এরপর আমি পড়াটা বুঝাইয়া দিচ্ছি। সালাম আলাইকুম। রুলসটা যদি একটু লেখা দিতেন ভালো হইতো আর কি। হুজুর আপনি বাংলাদেশি লেখা দেন, তাহলে সবার উপকৃত হয়। আপনারা কি মুজাক্কার মুয়ান্নাস বানান শিখাইছি না? জি ওস্তাদ। জি। আমার এখানে বাংলা কিবোর্ডটা নাই, আসলে ল্যাপটপটা নতুন নিছি তো। এই যে ইসমে ইশারা আচ্ছা, ইংলিশে লিখতেছি। লিখছি তো ভুল। মুশারুন ইলাই তো আমি লেখা শিখাই দিছি আপনাদেরকে। জি। এটা হচ্ছে কিবোর্ড চেঞ্জের বিরক্তি করার কি লিখছে এটা? মুশারুন ইলাই মুজাক্কার হলে কি হলে? মুজাক্কার হলে। তারপর এখন লেখেন ইসমে ইশারা মুজাক্কার জাতীয় হবে। ঠিক আছে। লেখছেন? এই যে আমার লেখা কি বুঝতেছেন? বাংলিশ? জি বুঝতেছি। আমি কিন্তু আবার ওই গ্রামের খালাতো ভাইয়ের মতো কেমন লিখি না। লিখতেছি ঠিকই, বাকি একটু বুঝতে অসুবিধা হবে। এরপরে লেখেন ইসমে ইশারা। ইসমে ইশারা বানান তো দেখছেন, তাই না? মুশারুন ইলাই। আচ্ছা, এটা আমি একটু পরে ইংরেজি করে দিছি। মুশারুন ইলাই মুআন্নাস জাতীয় হলে ইসমে ইশারাটা মুআন্নাস জাতীয় হবে। এখানে এই লেখাটা কি বুঝতেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ বুঝতেছি। আচ্ছা, আমি এখন এটা ইংরেজি ঠিক করে দিতেছি। এই যে আরবি লিখে দিচ্ছি, ঠিক আছে? মুআন্নাস বানানটা কি লিখে দিতে হইব? না, লেখা আছে। আচ্ছা, মুআন্নাস এগুলো আমি আপনাদের বানান কিন্তু দেখাই দিছিলাম ভাইয়েরা। দেখেন, মুশারুন ইলাই মুজাক্কার জাতীয় হলে ইসমে ইশারা মুজাক্কার জাতীয় হবে। মুশারুন ইলাই মুআন্নাস জাতীয় হলে ইসমে ইশারা মুয়ান্নাস জাতীয় হবে। লেখছেন ভাই? কার লেখা হয়েছে?
ভাইয়েরা কারো লেখা হয় নাই? 1 মিনিট হুজুর। মুস্তফা কামাল ভাইয়ের লেখা হয়েছে? জি আমার হয়েছে উস্তাদ জি। আচ্ছা, এখন থেকে কোনো কায়দা লিখলে আমি ফোনে লিখে আপনাদের আমাদের গ্রুপে দিয়ে দিব, কেমন? জি জি, এটা সুন্দর হবে। আচ্ছা, তো আমরা এখন একটু প্র্যাকটিস করি, কেমন? এটার পরে আমাদের পড়াইটা আমাদের সম্পূর্ণ বোঝা হয়ে যাবে। আর সবাই লেখছেন না কায়দাটা ভাই? আচ্ছা, এখন আমি একটা শব্দ নিলাম। এটা কি নিছি বলেন তো? এটা কি বলেন তো? তা আমি যদি বলি যে ইহা একটি ব্ল্যাকবোর্ড, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তো ইহা একটি ব্ল্যাকবোর্ড। এখানে হাজিহি আনছেন কেন? কেন না? এটা মুশাররফ জাতীয় হয়েছে, মুয়ান্নাস জাতীয় হয়েছে। শব্দ। এই তো, শাবাশ। পারভিন আপা, আপনি বুঝছেন? আমাদের পারভিন সাহেব কি ফ্রি হয়েছে? আচ্ছা, এখন আমরা আরেকটা শব্দ নেই। হুজরাতুন অর্থ কি ভাইয়েরা? কামরা। কি জানি বলতেছে কামরা। ওই কামরা টাইপ, ওইটা কামরা মানে এই কামরা না। হে প্রভু। হুজরাতুন অর্থ কি ভাই? কক্ষ। কক্ষ। আমি যদি বলি উহা একটি কামরা, এখানে জালিকা আসবে নাকি তিলকা আসবে বলেন তো? কেন আসবে ভাইয়ারা? ভাই এই পড়াটার মধ্যে কারো কি কনফিউশন আছে? এখানে তো আপনারা রুলস এর মিল পাইছেন। আমি কিন্তু রুলস ছাড়াই আপনাদেরকে পড়ায়া দিছিলাম গতকালকে, তাই না? আজকে রুলসটা এই কারণে পড়াইছি। হুজুর এই রুলসে আসলে সমস্যা নাই, মানে শব্দার্থ মনে রাখতে সমস্যা। কে এটা? কে কে? আমি আরিফ বলছিলাম, আরিফ আল মুজাহিদ। আচ্ছা, এটার জন্য একটা প্রেসক্রিপশন নিয়ে যাবেন, ঠিক আছে? জি জি, এজন্য তো আসা আপনাদের কাছে। ওইটা না, আপনি তো ধরেন একবার আসার পরে আবার এর পরের বার যদি আসে তাহলে অর্ধেক ফি নিয়ে আসতে হয় না? না না, সেটা এনি টাইম এনি টাইম। এই যে পারভিন আপা, উনি আমাদের সম্মানিত ডাক্তার সাহেবা, জি আছি হুজুর, আছি, বলেন। একটু কয় টাকা ইনকাম করলেন এই সময় বৈশা? হুজুর চেম্বার শেষ, ওটিতে যাব, আপনার জন্য বসে আছি। আল্লাহ তাড়াতাড়ি অপারেশন করেন গিয়ে, পরে তো আমার নামে মামলা হবে। জি জি হুজুর, বলেন। আবার বলে জি মামলা হবে। মামলা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার বারাকা দান করুক, আপনাকে আরো মাহারত দান করুক আপনি যে বিদ্যায় আছেন। আচ্ছা পারবিন না ভাই, এখান থেকে আপনি পড়েন, দেখে আমরা শুনি। আপনি যেহেতু স্ক্রিন দেখেন না, না? স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি ওই ওয়ার্ডই অন করে রাখছি, সরি। ধরেন, পড়েন, এখন দেখা যায়। গ্রিন করে রাখছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। বলেন। হাজা কিতাবুন। জালিকা অর্থ বলবে কে? কালামুন। মানে হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। ইহা মানে জালিকা কালামুন, উহা একটি কলম। হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাজা বাইতুন, উহা একটি বাড়ি। হাজা বাইতুন না, জালিকা বাইতুন, জালিকা বাইতুন, উহা একটি বাড়ি। জি। এরপর পড়েন। হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা মিসবাহুন, মিসবাহুন, উহা একটি বাতি।
হাজা দেখি যেন জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা কুররাসাতুন নাকি কুররাসাতুন, কুরসিয়ুন। না না কুরসিউন, সরি কুরসিউন। জালিকা কুরসিউন, উহা একটি চেয়ার। হাজা বাইতুন, ইহা একটি বাড়ি। হাজা কুরসিউন, ইহা একটি চেয়ার। জালিকা মসজিদুন, উহা আচ্ছা একটি হয়েছে। মসজিদ। জি, এখন আপনি চাইলে আপনি অপারেশনে চলে যেতে পারেন। আমি আপনার পড়াটা ধরে রেখে দিয়েছি। জি না, আমি এখন হচ্ছে এতক্ষণ কনসেন্ট্রেট করতে পারিনি, লোক ছিল এখন। এখন আমি আছি আর কি, অসুবিধা এখন নাই। অপারেশন পিছায়া দিছেন। না অপারেশন না, অ্যানাস্থেটিক্স বসে আছে। আমি কথা 10 মিনিট বলেছি বসতে। আচ্ছা বসেন। এরপরে আমাদের কোন ভাই পড়বেন? সানি রাব্বি ভাই, উনি নামাজ পড়তে চলে যাবেন, উনি পড়েন। আমি ল্যাঙ্গুয়েজে ভর্তি জি হয়েছি। আসসালামু আলাইকুম। দেখুন সানি রাব্বি ভাই, আমি আপনার মনে রাখছি, পড়েন। জি হাজা আজান দিচ্ছে আজকে। হাজা জিদারুন, ইহা একটি দেয়াল। জালিকা মিসবাহুন, উহা একটি বাতি। জালিকা সারিরুন, উহা একটি খাট। হাজা বাবুন, ইহা একটি দরজা। জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। আচ্ছা আপনাদেরকে যে এতক্ষণ এই পৃষ্ঠাটা পড়লেন, হাজা আর জালিকার মধ্যে কোনো পার্থক্য পাইছেন আপনারা? দিস দ্যাটের মতো পার্থক্য? জি হ্যাঁ, ইহা আর জি উহা। আর একটা ইহা আর হচ্ছে উহা। হাজা হচ্ছে দিসের মতো, এটা নিকটবর্তী জিনিসের জন্য দিস আসে। দ্যাট। হ্যাঁ, আর জালিকা হচ্ছে দ্যাটের মতো, এটা দূরবর্তী জিনিসের জন্য আসে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা নিয়ে অত চাপ নেওয়ার দরকার নেই, আপনারা পুরো পড়া বুঝে গেছেন। তারপরে সানি ভাই পড়েন এখান থেকে, স্ক্রিন দেখতে পান না ভাই? জি হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। জালিকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। জালিকা হবে ভাই। হাজিহি তিলকা, সরি তিলকা সাব্বুরাতুন। হাজিহি গুরফাতুন। হাজি গুরফাতুন, এখানে হুজরতুন লেখা, মুখস্থ পড়তেছেন আপনি। আচ্ছা হুজরাতুন, হ্যাঁ হাজিহি হুজরাতুন, ইহা একটি কামরা। আচ্ছা ভাই এতটুকু তিলকা থাক, বাকিদেরকে ধরি, তাহলে বাকিরা আবার রাগ করবে। এরপরে আরিফ মুজাহিদ, আপনি বলেন। জি তিলকা বাতুন। কি? এটা তো হাই মনে হচ্ছে না। তিলকা হাকি বাতুন। হ্যাঁ তিলকা হাকি বাতুন। উহা একটি ব্যাগ। আর তারপরটা হচ্ছে হাজা কুররাসাতুন। হাজিহি হাজিহি কুররাসাতুন। হাজিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। আর তারপরটা তিলকা তাউইলাতুন। একটু শব্দগুলো সুন্দর করে পড়বেন। তাওবিলাতুন। তাওবিলাতুন, তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। আচ্ছা মাশাআল্লাহ ভাই, এতটুকুই আপনার জার্নি। এরপরে জার্নি মানে আপনি এখন ক্লাসের থেকে বের হয়ে যান, আপনার পড়ায় এতটুকু আর ভুলে জার্নি বলে। এরপরে ইয়া ভাই, এই যে অবসর ভাই, আপনি পড়েন। এরপর থেকে কোথা থেকে বলবো? আপনি পড়া ধরেন না এতক্ষণ, আপনার পড়া বাতিল। হাম্মাদ জি মুরসালিন, ধরছি তো। আপনি তাহলে পড়া বলেন। হাজি কি, এখান থেকে বলেন। হাজি মিস্তরাতুন। هذه مسطرة هذه صغيرة মাউথ স্পিকার পিছনে নেন। বলেন, এবার বলেন। تلك هذه مسطرة هذه صغيرة تلك نفيذة هذه طاولة। এই অর্থকে বলবে আমার নানা। আচ্ছা সরি, আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা আপনি অসুস্থ? প্রথমটার অর্থ হলো না ভাই। আচ্ছা পড়েন। ওকে, প্রথমটা হলো
ইহা একটি রোলার, পরেরটা হলো ইহা একটি সাফিরাতুন, সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড, সরি সাবরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড, উহা একটি জানালা, ইহা একটি টেবিল। মুরসাল ভাই, পড়া নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট খুশি। এই তিনটা পড়বেন কে বলেন? কোন ভাই পড়বেন নিজ আগ্রহে? হুজুর আমি। কে ভাই, আপনার নাম কি ভাই? আবিদ। আবিদ ভাই পড়বেন। আচ্ছা পড়েন ভাই। আপনি প্রথম দুইটা পড়বেন, এরপর 3 নাম্বারটা আরিফ ভাই পড়বে। তিলকা মিস্তরাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। আচ্ছা আরেকজন। হাজা হাকিবাতুন। হাজা হাকিবাতুন দারিফ ভাই। হাকিবাতুন। হাদিহি। ইহা একটি ব্যাগ। মাশাআল্লাহ। এরপরে আমাদের যে ভাইয়েরা পড়া বলতে পারেন নাই, তারা কি রাগ? একটু ধরেন, আমাদের যারা পড়ে নাই তাদের একটু ধরেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, আপনাদের সিরিয়ালটা আসতেছে। মূলত আপনারা ক্লাসে কম অ্যাক্টিভ থাকেন, এই কারণে আপনাদেরকে পড়ে ধরছি। জি আমাদের দুইটা মিস হয়েছে, তো এই জন্য একটু আমাদের একটু এর ভিতরে একটু 1 মিনিট করে সময় দিলে আমরা জিনিসটা একটু ক্লিয়ার হবে আর কি। আচ্ছা আর গতকালকের মতো আওয়াজ করেন, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই শব্দার্থগুলো মুখস্থ করতে কয় মিনিট লাগবে আমাদের ভাইদের? এই শব্দার্থগুলো মুখস্থ করতে কয় মিনিট লাগবে? 5 মিনিট টাইম লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা যান, 5 মিনিট দিলাম। একটা হচ্ছে কুফলুন তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্ক্রিনটা দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না। হয়তো আমি সিস্টেমটা বুঝতেছি না। স্ক্রিনটা শো করতেছে না। একটু বের হয়ে আবার ঢুকেন মাহমুদা সাহেবা, একটু ঢুকেন আবার, একটু তাহলেই দেখতে পাবেন। সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? জি হ্যাঁ। ওদের সন্দুকুন ওর নিচে ওই শব্দটা একটু বুঝতেছি না আর কি, ছোট অক্ষর তো বোঝা যাচ্ছে না। মিজল্লাতুন ছাতা, জি মিজল্লাতুন। নাযরাতুন চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, দারাজাতুন সাইকেল। এটা কিন্তু গত ক্লাসের পড়া। জি আমি ইনশাআল্লাহ দেখতেছি। উস্তাদ এগুলা কি মুখস্থ করতে হচ্ছে এখন নাকি? আমি মাত্র আসলাম। আচ্ছা মুখস্থ করেন এগুলা, পিছনের গুলা পারেন আপনি? জি। জি আমার আসলে আমাকে যদি আরবি যে শব্দগুলা ওগুলা যদি একটু আমাকে লিখে দিতেন, অথবা আপনি। আচ্ছা আমি আপনার এখন লিখে দিতে হবে? ধরেন লিখে বলতে জাস্ট শুধু উচ্চারণগুলো আর কি বলে দিলে তাহলে আমি এটা মিলে পড়ে নিতাম আর কি। আচ্ছা একটু 1 মিনিট। আপনি বলেন কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মানে কে? সুন্দুকুন মানে বক্স, সুন্দুক বক্স বাক্স। বাক্স সাআতুন ঘড়ি। আতুন ঘড়ি। মিজল্লাতুন ছাতা। মিজল্লাতুন ছাতা। নাযরাতুন চশমা। নাযরাতুন চশমা। সাইয়ারাতুন গাড়ি। সাইয়ারাতুন গাড়ি। দারাজাতুন সাইকেল। আপনি আবার রিপিট করবেন?
সরি। আবার হ্যাঁ, আচ্ছা সাইকেলটা। দাররাজাতুন সাইকেল, দাররাজাতুন। সাইয়ারাতুন গাড়ি, কার। আসলে আমি এভাবে আমার হয়তো ভুল হয়ে যেতে পারে। যদি আমাকে ধরেন আরবি এটা যদি বাংলিশ করে লিখে দেন আমার জন্য এটা ফাইন হবে। আচ্ছা জি জি বলা কষ্ট যাবে। দেওয়া আচ্ছা আপনি বলেন ইহা একটি ব্যাগ, দ্রুত বলেন। হ্যালো আপনি বলেন ইহা একটি ব্যাগ। বলেন উহা একটি চশমা। এরপরে বলেন ইহা একটি ছাতা। মিজল্লাতুন। ইহা একটি ছাতা, হাজিহি মিজল্লাতুন। এরপরে বলেন ইহা একটি গাড়ি। উহা একটি সাইকেল। ইহা একটি চাবি। জাহিদ ভাই আমি আপনাকে লিখে দিচ্ছি ইনবক্সে, কেমন? জাহিদ ভাই আমি আপনাকে লিখে দিচ্ছি, নাকি আপনি লিখতে পারেন নাই? থ্যাংক ইউ। আপনি লিখতে পারেন নাই? না আমি শুনতেছিলাম না। আচ্ছা আচ্ছা আমি লিখে দিচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা বলেন ইহা একটি বাতি। ইহা একটি বাতি। মিসবাহুন। উহা একটি খাট। সারিরুন। সারিরুন মুজাক্কার নাকি মুআন্নাস? লিখতে হবে নাকি যা লিখা হবে? আচ্ছা বলেন এরপরে ইহা একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন। সাব্বুরাতুন। আচ্ছা ক্লাসে আসেন, ওই যে এখন নতুন আরেকটা ব্যবহার শেখাবো, ঠিক আছে? আচ্ছা জাহিদ ভাই, জাহিদ ভাই, জাহিদ। সবার শব্দার্থগুলা হয়েছে? জি হুজুর। জি উস্তাদ। আচ্ছা আমাদের আর ক্লাসে 15 মিনিট আছে। আচ্ছা যাদের বাংলার ইয়ে হয় না আমি লিখতেছি, আমরা একটু একজনকে তামরিন ধরছিলাম, সমস্যা নাই। এখন আমি লিখে দিচ্ছি জাহিদ ভাইকে, লেখা শেষ। আচ্ছা আপনারা কিন্তু কেউ দেখে বলবেন না, যারা যারা পড়া বলেন নাই তারা বলবেন, যারা বলছেন তারা চুপ থাকবেন। শাহিন আপনি বলেন ইহা একটি তালা। শাহিন ভাই নাই। আচ্ছা সানি রাব্বি ভাই বলেন ইহা একটি তালা। আচ্ছা সানি রাব্বি ভাইও নাই। সাইয়েদা মাহমুদ আপনি বলেন ইহা একটি তালা আরবি কি? হায় হায় রে কেউই পড়া পারে না। আচ্ছা হুজুর আমি পারবো।
এই যে যারা পারে তারাই পারে। কারা কারা পারবেন পরে হাত তোলেন। ওই হাত তুলেন নাদেরকে আমি শুধু ধরবো, বাকিরা বসে বসে মুড়ি খান শীতকাল। আচ্ছা রায়হান আপনি বলেন, দেখে বলবেন না স্ক্রিন, ঠিক আছে? আমি স্ক্রিন দেখতেছি না হুজুর। আচ্ছা বলেন। রায়হান ভাই আপনি বলেন, ইহা একটি চাবি। জি। হাদা মিফতাহুন। হাযা মিফতাহুন। মিফতাহ। মাশাআল্লাহ। এরপরে বলেন উহা একটি চাবি। যালিকা মিসবাহুন। যালিকা মিসবাহুন। মা গো মা, ইয়ারবি পেয়েছেন কি আপনি? মিসবাহুন অর্থ কি বলেন তো? মিফতাহুন। মিফতাহুন। মিসবাহুন অর্থ বাতি, মিফতাহুন অর্থ চাবি। হ্যাঁ এগুলো খেয়াল রেখে পড়তে হবে, ঠিক আছে? এরপরে বলেন আরিফ জি জি। বিল্লাহ আপনি বলেন, ইহা একটি ছাতা। হাদিহি মিজাল্লাতুন। আচ্ছা এরপরে বলেন উহা একটি চশমা। তিলকা নাযরাতুন। আচ্ছা মাশাআল্লাহ। বলেন এরপরে আরিফ মুজাহিদ ভাই আপনি বলেন, উহা একটি সাইকেল। উহা একটি সাইকেল। তিলকা দাররাজাতুন। আচ্ছা ইহা একটি সাইকেল। হাদিহি দাররাজাতুন। আচ্ছা বলেন ইহা একটি চশমা অপসরি। ইহা একটি চশমা। তিলকা নাযরাতুন। এরপরে ইহা একটি চশমা বলছি, ভুল বলেন কেন? আপনি বড় মানুষ, মুরব্বী। হাযিহি নাযরাতুন। বলেন উহা একটি চশমা। তিলকা নাযরাতুন। আচ্ছা এরপরে অপসরির পরে কে? ইয়াসিন রনি আপনি বলেন, ইহা একটি গাড়ি। না ইয়াসিন রনি। হাদিহি সাইয়ারাতুন। হাদিহি সাইয়ারাতুন। উহা একটি গাড়ি। তিলকা সাইয়ারাতুন। মাশাআল্লাহ বেশ ভালো, মাশাআল্লাহ। এরপরে আকিব জাভেদ ভাই আপনি বলেন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি সাবরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাবরাতুন। এরপরে মুস্তফা কামাল ভাই আপনি বলেন, উহা একটি ঘড়ি। জি। উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন। আচ্ছা এরপরে বলেন উহা একটি মানে উহা একটি সাইকেল। তিলকা দাররাজাতুন। আচ্ছা এরপরে এমডি দারিফ। এমডি দারিফ। দারিফ কার নাম? উনি শুনে না কেন? আরিফ লেখছে, এমডি আরিফ আরিফের জায়গা আমি দারিফ পড়তেছি। আরিফ জি আরিফ। বলেন। জি আচ্ছা শুনতেছি হুজুর বলেন। বলেন ইহা একটি ব্যাগ। ইহা একটি ব্যাগ। পারেন না? হাদিহি ইহা একটি ব্যাগ। এটা কে পারবেন? হাযা হাফিজাতুন। হাদিহি জি হাকিবাতুন নাকি? হাদিহি হাবিবাত। হাবিবাতুন। হাফিবাতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর বলো উহা একটি ব্যাগ। তিলকা হাফিবাতুন। আচ্ছা
এরপরে বলেন হৃদয় ভাই, আপনি বলেন ইহা একটি ছাতা। বলেন ইহা একটি ছাতা। হৃদয় ভাই নাই। সাজুমাই সুজান মিয়া নাকি? সুজান মিয়া মার্কেটিং। জি উস্তাদ, সুজন মিয়া। এটা কি লেখছেন ওস্তাদ? সুজন মিয়া নাকি সুজান মিয়া? আমি তো সিজুকা পড়তেছিলাম প্রথমে। গরিবের মাথা যেদিকে যায়। সুজন মিয়া, সুজন। কিন্তু প্রাইমারি স্কুল টিচার আমার ওই নাম দিছিল, ওইভাবেই লেটার গুলো ওইভাবে আছে। জেডএল। ভাগ্য ভালো, আমি তো নবিতা সিজুকা পড়া ফেলতেছিলাম। হাই হাই রে। পড়েন। রাগ করছেন ওস্তাদ? না উস্তাদ। আচ্ছা, রাগ করলে আর অনলাইনে কি করবেন বেশির চেয়ে বেশি। বলেন ইহা একটি বাতি। ইহা একটি বাতি। তাড়াতাড়ি বলেন, আমাদের আরেকটা পড়া পড়তে হবে, নতুন পড়া। ইহা একটি বাতি। হাযা মিসবাহুন। উহা একটি বাতি। যালিকা মিসবাহুন। শাবাশ সুজান মিয়া ভাই। সালসাবিল বাস, আপনি পড়েন। সালসাবিল বাস, আপনি বলেন ইহা একটি খাট। হাজা সারিরুন। উহা একটি খাট। জালিকা সারিরুন। এখন আমাদের লা তাহজান ভাই একটা রুলস বলতে বলছিল। এই রুলস মানে আগের পড়াটা বইলা দিতে বলছিল, এখন এটা বইলা উনি চলে গেছে। এখন আমি যে পড়া বইলা যে বলবো, আবার উনি এসে পাবে না। সাইয়েদা মাহমুদা, সানি রাব্বি ভাই, আপনারা পড়া পারেন না? যারা যারা পড়া বলছেন হাত নামান। কারা কারা পড়া বলেন নাই, পারেন না কারা কারা? আপনারা পড়া পারেন না মিয়া, পড়া বলছেন। সুমন রেজা, শাহিন হোসেন, এরাই বাকি, রাসেল করিম। হাম্মাদ মোরসাল, আপনি পড়া বলেন নাই। বলেন ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাম্মাদ মোরসাল, কিও ভাই হাত তুলে আপনি অফ করে আছেন কেন? দুরুমি আলিমুজ্জামান ভাইয়া বলেন উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। ইহা একটি চশমা। হাযিহি নাযযারাতুন। মাশাআল্লাহ। এরপরে বলেন আর কে বলেন? লা তাহজান ব্রো, আপনি তো মনে হয় কোথায় আছেন জানো? ওয়াকানটাতে। আপনার জন্য আমি রুলসটা আবার বলতেছি, আপনি যদি কথা শুনে থাকেন তাহলে হাত তোলেন। এখন ওই যে আমরা পড়ছিলাম হাজা, হাজিহি, জালিকা, তিলকা। হাজা আর জালিকা আসে মুজাক্কার জাতীয় শব্দের জন্য, হাজিহি আর তিলকা আসে কিসের জন্য? মুয়ান্নাসের জন্য। মুয়ান্নাস জাতীয় শব্দের জন্য। ঠিক আছে? শব্দের জন্য। জি। তো এখানে মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় করব কিভাবে? যেমন আমি বললাম ইহা একটি কিতাব। এখানে এই কিতাবটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। তো এটা মুশারুনিলে এটা কি হয়েছে? মুজাক্কার হয়েছে। তো ইসমে ইশারাটা কিসের আসবে? মুজাক্কারের আসবে নাকি মুয়ান্নাসের? মুজাক্কারের। বুঝাইতে পারছি? ঠিক তেমনি উদাহরণস্বরূপ সাব্বুরাতুন, এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। তো এখন এই মুশারুনিলে এটা মুয়ান্নাস হওয়ার কারণে তিলকাটা এখানে কি মানে আমি বললাম উহা একটি ব্ল্যাকবোর্ড বা ইহা একটি ব্ল্যাকবোর্ড, এখানে কি আসবে? হাজিহি আসবে নাকি হাজা আসবে? হাজিহি। হাজিহি। কেননা ওই যে আমরা রুলস পড়েই আসছি যে মুয়ান্নাস। হাজিহি আর তিলকা এটা কার শুরুতে আসে? মুয়ান্নাসের জন্য আসে। আর হাজা মুয়ান্নাসের জন্য আসে। হাজা আর জালিকা কার জন্য জালিকা আসে? মুজাক্কারের জন্য আসে। এখন এখানে কিছুটা পার্থক্য আছে। দিস দ্যাটের মতো। হাজা আর হাজিহি হচ্ছে দিসের মতো, আর জালিকা আর তিলকা হচ্ছে দ্যাটের মতো। শেষ। একটু কথার পরে মনে হয় না যে আরো বোঝানোর দরকার আছে? দরকার আছে? কারণ দিস এটা নিকট কাছের বস্তুর জন্য আসে, দ্যাট এটা কিসের জন্য আসে? দূরের বস্তুর জন্য আসে।
তো হাজা আর হাজিহি এগুলা কিসের জন্য আসে? নিকটবর্তী বস্তুর জন্য নিকটবর্তী আসে। বস্তুর জন্য। আর জালিকা আর তিলকা এগুলো কিসের জালিকা জন্য তিলকা আসে? দূরবর্তী বস্তুর জন্য। আল্লাহ, আমি কি বুঝাইতে পারছি? জি আচ্ছা, হুজুর। আজকে ছাত্র কম, প্রথম দিন 38 জন ছিলেন, এটা কিন্তু ঠিক না। এখন হোয়াট অর্থ কি বলেন তো? কি কি তো আমিও বলতেছি হোয়াট অর্থ কি, আপনারা অর্থ বলেন। আচ্ছা, এটা কমন জোকস, এটা মারার দরকার নাই, ঠিক আছে? তো আমরা মাঝে মধ্যে বলি না হোয়াট ইজ দিস, এইটা কি, হোয়াট ইজ দ্যাট, এরকম বলি। ওই যে আমাদের জাহিদ ভাই ভালো বুঝবে এটা, এরকম বলি না ভাই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি জানি বলতে আবার বলেন। আচ্ছা, আপনি এদিকে মন ছিল না, মানে আমরা আমার একটা ডেলিভারি আসছে তো, আমি ওর সাথে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, তো বিষয় হচ্ছে যেটা যে দ্যাট আর দিস, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে কি হয়? হোয়াট ইজ দিস, এরকম হয় না যে হ্যাঁ ইহা হ্যাঁ কি বা উহা কি? ঠিক তেমনি আরবিতে এখন আমরা এই ব্যবহারটাই শিখতে যাব, ঠিক আছে? তো হাজা হাজিহি অর্থ কি পড়ে আসছিলেন সবাই? ইহা উহা ইহা ইহা ই হাজা হাজি বা অর্থ এটি। ইহা হুয়া। ইহা 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 বা এটি। জালিকা তিলকা অর্থ ইহা কি? ইহা এটি। উহা বা সেটি। উহা বা সেটি। লাতাজান ভাই, এই তো সাব্বাস। আর হাজা হচ্ছে নিকটের জন্য, জালিকা হচ্ছে দূরের জন্য, দুইটা একসাথে পড়ে ফেলবেন। জালিকা তিলকা দূরবর্তীর জন্য, হাজা হাজি নিকটবর্তীর জন্য। আর আরেকটা কি করবেন? হাজা জালিকা মুজাক্কারের জন্য, হাজিহি তিলকা কিসের জন্য? মুয়ান্নাসের। তাইলে আর কোনো টেক্সট রইল না। জি, ইফাতা দেলরা, আপনি বুঝছেন? No problem. You take care, babe. Have a blessed one. Oh yeah, definitely, man. I'm gonna try. Yeah, yes, that's it. জো আচ্ছা, না আমিও কয়েকদিন পরে এরকম বলার চেষ্টা করব, ওনার অ্যাকসেন্ট সুন্দর আছে। আমি অসংখ্য দুঃখিত, আমার মাইক মিউট করেছিল। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, আসলে আপনি ইংলিশটা খুব ভালো মতো শিখেছিলেন নাকি? না না, এটা হচ্ছে কি যে অনলাইনের মজাই এটা, বুঝতে পারছেন? যে ধরেন আমার তো রাব্বি ভাইয়ের কথা শুনলে মায়াই লাগে, উনি আফ্রিকাতে আছেন, বুঝতে পারছেন? পরে আরেক ভাই আছেন ধরেন আমেরিকাতে, উনি তো ভালোই আছে। আচ্ছা, 1 মিনিট টাইম আছে, আমি পড়াটা দ্রুত বইলা দিই। হাজা হাজিহি জালিকা তিলকা, এগুলার পূর্বে যদি মা আনা হয় তাহলে হয় মা হাজা মা হাজিহি ইহা কি, মা জালিকা মা তিলকা উহা কি। বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আরেকবার বলেন। জি হুজুর। আচ্ছা, আরেকবার বলি। হাজা হাজিহি অর্থ ইহা, এটা শুরুতে যদি আমি মা আনি তাহলে এটা প্রশ্নবোধকে কনভার্ট হয়ে যাবে এবং এটার অর্থ হবে ইহা কি। আর যদি জালিকা এবং তিলকার পূর্বে মা আনি তাহলে হবে মা জালিকা মা তিলকা, এটার অর্থ হবে উহা কি। মা অর্থ কি? মা অর্থ কি, ঠিক আছে? হোয়াট, বুঝতে পারছেন? শেষ। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কেমন? এতটুকু মুখস্থ করে আসবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।